প্রায় এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই এই যে এই এই যে বাঁশের সাঁকো রয়েছে সেই ব্রিজ বড়খালের পাড়ের যে বড়খাল নালা সেই নালার উপরে যেটা ব্রিজ আছে দেখতে পারেন আপনারা যে ঝুঁকিপূর্ণ অবস্থা আছে। আর এইটা কিন্তু পুরা ওই যে বাঁশ দেখা যার পুরা এই জায়গাটা পুরা জলের তলায় আসলো। তো কবির ভাই আবার কই এরপরে আমি আপনার ওইটা কই যে যেহেতু আমরা স্বাভাবিক জল থাকে, এখন আমরা এই জায়গাতে আমরা যাইতে হইলে সবসময় আমরা কোনো জায়গা যাইবারও কোনো আর লাইন নাই। এখন সার্কেল অফিসটা নিয়ে আমরা রিলিফ দিছি, সরকার রিলিফ আগের প্লাটর দিচ্ছেন আমরা 5 কেজি ডাল চাউল, 1 কেজি ডাল, 200 গ্রাম তেল আর 1 প্যাকেট সোয়াবিন। এটা দিয়ে আমরা একটা ফ্যামিলির মাঝে দিছি। একটা ফ্যামিলি আমার ফ্যামিলির মানুষ 8 জন মানুষ আছে। বর্তমানেও যে আমরা আজকে এই প্লাটও আমরা রেশন দিছি একবার, মানে 5 কেজি ডাল চাউল, 1 কেজি ডাল, 200 গ্রাম তেল, 30 গ্রাম লবণ আর দেও শেষ। আর কিছু জানেন না, তারা হাত পাও দিয়া সার্কেল অফিসও গেলেও আর কোনো এটা মাত নাই, ফাটোয়ারি যোগাযোগ করলেও নাই, বুঝি দিছ মানে এক পরিবার আমরা জানে যার যার বুঝি ওরকম দিছি আমরা, যার যার গরু বয়ারা মানুষ আর কি, গরু বয়ারা পানি তো দেওয়াত লাগলে আমরা দিয়েছি দিয়ে আমরা প্রায় 900 গ্রাম করি আমরা এই গ্রামও পড়েছে যে বুঝি দিয়েছিল আমরা। তো এই 900 গ্রাম দিয়া এক বুঝি গরুরে 900 গ্রাম একজন করে 4টা গরু থাকে, যদি 900 গ্রাম কিতা খাওয়াইতাম ওটাও আমি সব আছে দৃষ্টি আকর্ষণ করি। আর যে দেখতা সব আর ওই যে রিলিফ একবার দিয়েও শেষ, আর কোনো মাছ নাই। গত 22 যে ফ্ল্যাট করলো এই ফ্ল্যাট আমরা ফিশারি মাছ গেছে আমরা 22 আমরা ডকুমেন্ট দিয়েছি, কোনো পয়সা করে কিছু পাইছি না। এত পিছে পড়া এই জায়গাটা দক্ষিণ মনপুর পার্ট 8 পার্ট 4 গৌরকান্তি প্রথম পুতিরগড়, এই 3 গ্রামের মধ্যে একজনও চাকরিজীবী দেখাইতে পারতাম না। এখন পর্যন্ত একজনও চাকরিজীবী নাই। আমরা সব খেত কৃষি করনেওয়ালা এবং রুজি রোজগার করনেওয়ালা। আমরা রাস্তাঘাট নাই, রুজি রোজগারও যেতে পারি না। আর বাড়িতে রুজিতেই বাড়াইতাম, এখন দূরে রিক্স নিয়ে বাড়াইতাম তাহলে বাল বাচ্চা হইতাম ডুবিয়ে মরবা। এটা কি না খাইয়া মরা হোক না, কয়দিন উপবাস থাকলেও বাঁচবা নাকি তা কই, এতে রুজিত না যাওয়াটা ভালো। এর লাগে আমরা অনুরোধ করি। আর আমরা তো আমার তো শেষ সময়, আমার লাইফ শেষ। এখন শেষবার আরেকবার অনুরোধ করি আর হলর গেছে, বিভাগর গেছে এবং নেতা বিন্দুগণের গেছে, সারার গেছে অনুরোধ করলাম লাস্ট সময় একবারটা দেখিয়ে যাই যে কিছু উন্নতি হয়নি। ওইটা আপনার স্বপ্ন। আচ্ছা, আপনি কিতা কইতে চাইবা? আমি হয়তো কইতে চাই আর যে এই রাস্তাটা যদি আমরা হয়তো বা কিছুটা মিডিয়াম সাইজে যদি রাস্তাটা করে আসতাম তাহলে আজকে আমরা গরু বয়স এগুলা একটু রক্ষা পাইতাম রাখা লাগে। বর্তমানে আমরা গরু বয়স অন্যান্য গ্রামও নিয়ে রাখা, তাও মানে কোনো মানুষ গরু বয়সের লগে যদি যায় এই মানুষটার খাওয়ার বন্দোবস্ত যোগাযোগ করার কোনো সুবিধা আমরা নাই। এই অসুবিধার কারণে আমরা অনেক গরু বয়সে মারা গেছেন, অনেক ছেলেমেয়েরা অনেক কষ্ট পার যে ওরা খাওয়া বোয়ার দিকে খাওয়া খরচের দিকে কিছু করতে পারি আর না, রুজি রোজগারও নাই, বাচ্চা কাচ্চার পড়াশোনার দিকে শিক্ষা দীক্ষা লইবার কোনো সুবিধাজনক নাই। গতিকে আমরা ও কথাটা চাইতেছি যে আমরা এই সুবিধাজনক লাগে একবার আপনারা খেয়াল করেন করি আমরা এই সুবিধাটা করি দেয়। এরপরে বর্তমানে পরীক্ষা চলে, মানে স্কুলের ছাত্র যারা আছেন যে ছাত্র তারা পরীক্ষা দিচ্ছে পরীক্ষা, এখন ইলেকট্রিকের ব্যবস্থা না। কতদিন থেকে মানে বিদ্যুৎ সমস্যা? এই সমস্যাটা আজও প্রায় 10 দিনের মতো হয়ে গেছে। আচ্ছা, যে সময় জল বাড়ার সময় তো কাটা ঠিক আছে, মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন পূর্ব সোনাইর বড়খাল, তুতিরগ্রাম, মধুরবন্দ ইত্যাদি গ্রামের মানুষ। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পূর্ব সোনাইর বড়খাল এলাকায়। এখানে এলাকার স্থানীয় মুরব্বী সহ একাংশ যুবক এখানে রয়েছেন। ওনাদের কাছ থেকে আমি আজকে পূর্ব সোনাইর যে বিগত দিনে বন্যা পরিস্থিতি, গত মাসে একটি বন্যা এসেছিল, এরপর এই সপ্তাহের প্রথম দিকে বন্যা এলাকার অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, এ বিষয়ে আমার সামনে রয়েছেন একজন মুরব্বী। ওনার বক্তব্য প্রথমে আমি নেওয়ার চেষ্টা করব যে এই এলাকায় আপনাদের কেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন মানুষ, এই বিষয়ে আপনি কি কইতেছেন? ক্ষতিগ্রস্তর কথা কইয়া তো শেষ করা যেত না। বারবার যখন বন্যায় আমরা আক্রান্ত করে তাহলে আমরা প্রাণ বাঁচানি মুশকিল হয়ে যায়। এখন আমরা জান বাঁচাইতাম না, মালাস পাবো আমরা আটকাইতাম, এটা তো আমরা বাঁচিয়ে যায়। আর আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেক পরিবারের ক্ষতি হয়েছে। শহরের বেশি শহরের তো কম হয়েছে। এরকম এই ক্ষতির কথা তো কত কইম আর কইতে আমরা হেরান হয়ে গেছি। আর খোয়ার তো খেয়াল নাই, কারণ প্রতিনিধি ওগুলো হইলেও ওই যাব কোনো বেড়া নাই, ইলেকশন ফরেও তোমার টানি গই যাব। আমরা রাস্তাঘাট হইলে তো রাস্তাঘাট আমরা আশ্রয় লইতাম,
আমরা গরু বাছর লইয়া এখনো বর্তমানে দেখো যায় পানির উপরে গরু আসলে এখন রাস্তা থোড়া শুকাইতে জল শুকাইতে গরু এখানে বান্ধিয়া রাখা হয়েছে। ঘাস আছে নি সামনে দেওয়ার কিছু আছে নি, মাটি ছাড়া কিছু নেই। আমরা সংক্ষেপে কইলে আর কোনো ক্ষতিগ্রস্ত বলতে আমরা সব কিছু হয়ে গেছে। আমরা আলি ছাড়া করছি, খেত কিছু করার লাগে এটাও তো আমরা নষ্ট হয়ে গেছে গেছে আবার বীজ কান হইতাম তারা করতাম। ফিশারি মাছের ফিশারি আসলো, আমার নিজেরাও আসলো, ডুবিয়া মাছও গেছে, রক্ষা করবার কোনো উপায় নেই। মানুষ বাঁচানোর চেষ্টা, বাচ্চা কাচ্চা রেখিলে সেভ দেওয়া যায় চিন্তা দেয়, কোনো ভাই যোগাযোগ করতাম পারি না। আর আমরা এখানেও প্রতিনিধি অকল আইন না শুকনা থেকে যাই গিয়া এবার এলে খেদা ছানতে লাগে, আমরা খেদা ছানলেও সন্তুষ্ট, আমরা খুশি। তো ইমিডিয়েটলি ডিসি মোহাম্মদ হয়ে গেছে এবং আমরা সেনাই বিধায়ক করিমউদ্দিন সাহেবরে হইয়ার দৃষ্টি আকর্ষণ আমরা দিকে কর্তা ক্ষতিপূরণতা আমরা কিছু সাহায্য সহায়তা কর্তা কথা হইয়া আমার এখানে বক্তব্য শেষ করলাম। দেখলাম বা লেস্কার দিয়ে লাভ নেই, আমরা লেস্কার দিতে হেরান হয়ে গেছি। আচ্ছা, আমরা এই মুহূর্তে দাঁড়াই আছি দক্ষিণ মনপুর পার্ট 4। এই জায়গাটা দক্ষিণ মনপুর পার্ট 4 একটা নিমিনি বলেই এই জায়গা দেখুন। আমরা এইটা হলো বড়খাল পার, কিছু অংশ আমরা বড়খাল পাড়ের ওই পাশে আছি, আমরা এই পাশে আছি কিছু। এই পাড়ার মানুষ যে সময় আমরা যোগাযোগ স্কুল মসজিদ সব ওইদিকে, তা আমরা বাজার হাট সব ওইদিকে। কেন না এই ব্রিজ এইটা ছাড় করে বানাতে, এটা এইরকম ব্রিজ আছে, আপনি নিজে দেখতে পারেন 1 নম্বর মাছ। এখানে বহুত বড় একটা প্রবলেম, আমরা এই ব্রিজটা নিয়ে আসি। 2 নম্বর দেখুন আপনি এটা এইরকম ফ্লাড আমরা স্বাভাবিক সব সময় থাকে। আজকে 1-1.5 মাস হয়ে আসছে আমি নিজেও 1 টাকা রুজি কাম করবার কোনো জায়গা পাইছি না। রুজি এই সব মানুষ গরিব মানুষ কাম কাজ করে খায়, এই আমার সব মানুষ কাম কাজ করে খায়, কিন্তু প্রাণের ডরে আর এই পানির যে বন্যার মানে ডরে মানুষ রুজি রোজগার করতে পারেন না। প্রায় 1 মাস টানি প্রত্যেক মানুষ একদম নিয়স্ত অবস্থায় আছে, টাইমে ভাত খাইতে পারেন না, টাইমে সবজি কোনো জিনিস নাই। আচ্ছা, এই যে তুতির গ্রাম আমার এদিকে আছে, তুতির গ্রামের মানুষের অবস্থা কিরকম? তুতিরগাঁও তো কোনো রাস্তার উৎস নাই, না না লাইভ এটা ও যত আপনার ওই পাশে এইটু আছি আমরা, তুতিরগাঁও এসেইতে আছি। তুতিরগাঁও কোনো রাস্তা গুছার ব্যবস্থা নাই, খালকেও আমরা গিয়েছি, বিধান মানুষ গেছেন। তুতিরগাঁও এখনো কোনো যোগাযোগ, আমরা আপনি রাস্তা দিকে আইসু, কিন্তু তুতিরগাঁও রাস্তাও নাই। এটা আনশিওর কোনো অসুবিধা নাই, কেন রাস্তা নাই, কোনো দিনও আবো ওইব করি আমরা বিশ্বাস নাই, সরকারের উপরে বিশ্বাস উঠে গেছে আমাদের। মানে দ্বীপর মাঝে আছেন অবস্থা তো আমরা তো এইরকম সমস্যা তো আমরা আছে, তারা তো আরো জঘন্য অবস্থায় আছে। আপনি চিন্তা করেন না, যখন জল ই লেভেল তো সব সময় সাধারণ থাকে, কিন্তু আবো এখনো বিদ্যুৎ দেওয়া হইছে না। আচ্ছা আচ্ছা, এটা জানি না কিটা লাগি দেন না, এটা বর্তমানে দিলে দিতে পারে, কোনো সমস্যা নাই। 2 দিন এত বেশি পানি থাকার পরে কারেন্ট আসলো আমরা। আচ্ছা আচ্ছা, আর ওই যে বাড়িটা পুরা ডুবাই, এইটা পুরো ডুবাই থাকলো। ওই যে আপনার 2 নম্বর একটা বেরো যদি মজা আছে না, বামুদে 2 নম্বর ওই তখন পর্যন্ত গেছে। আচ্ছা, তো প্রিয় দর্শক লাইভটা বেশি বেশি শেয়ার করবা। ওই দেখুন তো গরু মহিষের অবস্থা, খাদ্যের অভাবে এই গরু মহিষগুলা আমরা জানতে পারলাম যে বিভিন্ন সমস্যায় জর্জরিত এই এলাকার মানুষ। পূর্ব সোনাইর মানে বর্তমানে কোনো জায়গায় জল নাই, কিন্তু এই জায়গায় পুরা এই দেখতে পারা মানে চলাফেরার মতো সুযোগ নাই, এরকম ভয়াবহ অবস্থা। এই জায়গায় উনি উল্লেখ করেছেন ইতিমধ্যে যে এই জায়গাত এই যে রাস্তা আছে, এই রাস্তার উপরে 5 ফুট অবধি জল আসলো। এই যে দেখা যায় এখানে, এই যে দেখতে পারেন আপনারা, এখানে সিন আছে, প্রায় 4 ফুট উপরে জল আসলো এখানে। এই একটু সামনে যে রাস্তা আছে আপনারা দেখাইম, এই যে মানে এখানেও অনেক মানুষ আছে, অনেক পরিবার আছে এই জায়গায়, কিন্তু তারা এখনো মানে জলের তলায় আছে।